হ্যালো বন্ধুরা, মান্নার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা পরমান্ন রান্না করে দেখাবো আপনাদেরকে, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরমান্ন রান্না করার জন্য যে উপকরণগুলি আমি ব্যবহার করছি, এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর এক বাটি দুধ নিয়ে নিয়েছি। এইদিকে আমি কিছুটা কিশমিশ, কিছুটা কাজু, একটি তেজপাতা, দুটি এলাচ, এই কিছু উপকরণ দিয়ে আজকে আমরা পরমান্নটা রান্না করে দেখাবো আপনাদেরকে। পরমান্ন রান্না করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার আমি কাজুটা দিয়ে দিলাম, একটি তেজপাতা দিয়ে দিলাম। এটাকে এবার আমি হালকাভাবে নেড়ে নিব। এবার আমি এক বাটি গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিব। আমি চালটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি, আর এদিকে আমি এক বাটি দুধটা দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নেড়ে নিব। দেখুন আমার এটা ফুটে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার আমি এতে 500 গ্রাম দুধ দিয়ে দেবো। আমি 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিব, যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে আমাদের। দেখুন আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে। আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাতে এক বাটি চিনি দিয়ে দেবো, কিশমিশগুলোকে দিয়ে দেবো, আর নারকেল কোড়াটা দিয়ে দিলাম। নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেবো 2টি এলাচ, দুটিকে ফাটিয়ে দিলাম। এটাকে আমি এবার কিছুক্ষণ নেড়ে নেব। দেখুন আমার পরমান্নটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম আমি পরমান্নটা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমাদের মান্নার রান্নাঘরের পরমান্ন রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।